করে হাতে টান, মুহূর্তে উধাও মোবাইল ফোন। এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কি করবেন? ফোন ফিরে পাওয়ার চেষ্টা থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য ও আর্থিক অ্যাকাউন্ট সুরক্ষিত করা এই সময় সবচেয়ে জরুরি। ফোন হারানোর পর তাই প্রথম 30 মিনিট দ্রুত কিছু পদক্ষেপ নিলে বড় ধরনের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। ফোন হারানোর সঙ্গে সঙ্গেই অন্য কারো ফোন থেকে নিজের নম্বরে কল দেওয়া উচিত। অনেক সময় ফোন চুরি না হয়ে কোথাও পড়ে থাকলে কেউ সেটি পেয়ে কল রিসিভ করতে পারেন। কল দিয়ে না পাওয়া গেলে অ্যান্ড্রয়েডের ফাইন্ড হাব বা আইফোনের ফাইন্ড ডিভাইসেস ব্যবহার করে ফোনের অবস্থান শনাক্ত করতে হবে এবং দ্রুত মার্ক অ্যাজ লস্ট মোড চালু করে ডিভাইসটি লক করে দিতে হবে। পরবর্তী 5 থেকে 10 মিনিটের মধ্যে সবচেয়ে জরুরি কাজ হলো মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে কথা বলে সিম কার্ডটি সাময়িকভাবে ব্লক করা। চোর যদি ফোন আনলক করতে নাও পারে, সিমটি অন্য ফোনে খুলে ওটিপি, ব্যাংকের যাচাইকরণ কোড বা সামাজিক যোগাযোগের অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করে ফেলতে পারে। তাই দ্রুত সিম বন্ধ করে দিলে এই ধরনের ওটিপি কেন্দ্রিক ডিজিটাল চুরি ঠেকানো সম্ভব। 10 থেকে 20 মিনিটের মধ্যে ফোনে থাকা বিকাশ নম্বর, রকেট সহ সব ধরনের মোবাইল ব্যাংকিং এবং ব্যবহৃত ব্যাংকের অ্যাপের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সরাসরি প্রতিষ্ঠানের হেল্পলাইনে কল দিয়ে অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত বা লক করার অনুরোধ জানাতে হবে। পাশাপাশি অন্য একটি ডিভাইস থেকে মূল গুগল বা অ্যাপেল অ্যাকাউন্টে প্রবেশ করে সন্দেহজনক ডিভাইসের সেশন বন্ধ করতে হবে এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। তবে ফাইন্ড মাই বা ফাইন্ড হাব থেকে ফোনটিকে পুরোপুরি মুছে ফেলা বা রিমুভ করা যাবে না, কারণ এতে আইফোনের অ্যাক্টিভেশন লক উঠে যেতে পারে। পরবর্তী 20 থেকে 30 মিনিটের মধ্যে জিমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অফিসের কাজের অ্যাপগুলো থেকে অন্য ডিভাইসের মাধ্যমে রিমোটলি লগ আউট করে নিতে হবে। বিশেষ করে ইমেলের উপর জোর দিতে হবে, কারণ যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করার মূল চাবিকাঠি ইমেইলেই আসে। সবশেষে ফোনের মেমো, ক্রয়ের রসিদ, বক্স কিংবা গুগল সার্ভিসের থেকে 15 ডিজিটের IMEI নম্বরটি খুঁজে নিয়ে নিকটস্থ থানায় গিয়ে দ্রুত একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে হবে। ফোন ফিরে পাওয়ার আশা না থাকলে দূর থেকে সব ডেটা মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে ফোন চুরির কিছুদিন পর ফোন পেয়েছি বলে কোনো প্রতারক কল করে ওটিপি, পাসওয়ার্ড বা কোনো ফিশিং লিঙ্ক পাঠালে তাতে সাড়া দেওয়া যাবে না। দুর্ঘটনা ঘটার আগেই ফোনের শক্তিশালী পিন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, ব্যাকআপ এবং IMEI নম্বর আলাদা স্থানে লিখে রাখার অভ্যাসই পারে এমন বিপদ থেকে আমাদের ডিজিটাল জীবনকে রক্ষা করতে। ফারজানা হাসিন, চ্যানেল 24।